প্রতি বছরের মতন এবারও চলে গেছিলাম আমরা সরস্বতী পুজোতে মেয়ের স্কুলে খাওয়া দাওয়া করতে। আর এবছরের সরস্বতী পুজোটা কিন্তু অনেকটা মনে রাখার মতন, কারণ এমন একটা ঘটনা ঘটেছিল খেয়ে আসার সময়। সেটা না হয় তোমাদের সাথে একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব, যে সেদিন আমাদের খাওয়া দাওয়া করে আসার সময় কি ঘটনা ঘটেছিল। তো আমরা পৌঁছে গেছি স্কুলে, আর এই যে বসে পড়েছি সবাই মিলে খেতে। প্রথমে তো সবাই মিলে একসাথে জায়গা পাচ্ছিলাম না বলে বসিনি, তার পরের বারে বলেছি নিয়ে একসাথে বসে পড়েছি। তো এই যে আমাদের দিয়ে দিয়েছে প্লেট, আর এই যে দিয়ে দিয়েছে সবাইকে। সামনে ওই যে মনা দিদিরা বসে আছে, আর আমাকে কিন্তু দিয়েছিল দুটো গ্লাস একসাথে। আমাকে একটু বেশি ভালোবাসে হয়তো কাকুটা, তাই জন্য দুটো গ্লাস দিয়েছিল। তাই আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করছে। আর এই যে স্কুলের মধ্যে এরা জল দিয়ে বাসন ধুতে গিয়ে কিন্তু এরা কী করেছে, গায়ের মধ্যে ফেলে দিয়েছে জলটা। কাকি ফেলে দিয়েছে মনা দিদির গায়ে, তাই মনা দিদি কাকিকে মারছিল, দেখেছো? মারামারি শুরু করে দিয়েছে ওরা খেতে বসে। তো খুব ভালো লাগছিলো ওদেরকে দেখে। আর আমি তো শুধু ঘুরে ফিরে দুটো গ্লাস দেখছিলাম, যে আমাকে দুটো গ্লাস কেন দিল। তো যাই হোক, ভালোবাসে হয়তো। তারপরে চলে এসেছিলো লুচি আর আলুর দম। আর লুচির অবস্থা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো কতটা শক্ত। প্রতি বছর লুচি খাওয়ায়, কেন যে খাওয়ায় কি জানি, আমার তো লুচি একদম খেতে ভালো লাগে না। তাও আবার দুপুরবেলায় লুচি। প্রথমেই দিয়েছিল লুচি আলুর দম, সবাই মিলে বেশ ভালো মজা করেই খাচ্ছিলাম। কিন্তু এটা একটু যদি মানে ভাত বা রাইস এরকম কিছু একটা হতো তো খুব একটা ভালো হতো। তো যাই হোক, মেহেক কিন্তু বসে বসে খেতে খেতে ও লাগাল পাচ্ছিল না, আলু লুচিটা এতটাই শক্ত ছিঁড়তে পারছিল না, তাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তারপরে দিয়ে দিয়েছিল এই যে কাবলি ছোলার তরকারি, তো আলুর দম, তারপরে দিয়েছে কাবলি ছোলার তরকারি, তারপরে দিয়েছে চাটনি পাঁপড়, এই যে চাটনি পাঁপড়, তারপরে দিয়ে দিয়েছিল মিষ্টি আর দই। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এই যে যাচ্ছিলাম একটা সর্ষে খেতে, ওখানে ভিডিও শ্যুট করবো বলে, কয়েকটা ফটো তুলবো বলে সবাই মিলে। আর সেদিন প্রচণ্ড রোদ্দুর ছিল। রাস্তার মধ্যেই সরস্বতী ঠাকুরটা দেখতে পেয়েছিলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা?